উপাচার্যের পদত্যাগের এক দফা দাবিতে আন্দোলন করছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। একই সাথে তালা খুলে হলে প্রবেশ করেন শিক্ষার্থীরা। এদিন কুয়েটের সাথে একাত্মতা প্রকাশ করেছে বুয়েট ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ শিক্ষার্থীরা। বলেন, কুয়েটে চলমান ঘটনা ফ্যাসিবাদের প্রতিচ্ছবি, তাই দ্রুত কুয়েটে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার আলটিমেটাম দেন তারা। দর্শক, ক্যাম্পাসের সবশেষ খবর জানাতে কুয়েট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাকসুদ রহমান। মাকসুদ, উপাচার্যের পদত্যাগের আলটিমেটামের পর আজকের অবস্থা আপনার কাছে জানতে চাই, আর আন্দোলনকারীরা কি বলছেন? জি ধন্যবাদ তানিয়া। আমরা এখন এই মুহূর্তে অবস্থান করছি খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনের সামনে। আপনি ঠিকই বলেছেন যে উদ্ভূত পরিস্থিতির কারণে ছাত্ররা যে এক দফা দাবি শুরু করেছিল গতকাল থেকে, সেই দাবির প্রেক্ষিতে আজকেও তারা অটল আছে এবং 10:30টায় ঠিক এই প্রশাসনিক ভবনের সামনে আমি যেখানে দাঁড়িয়ে আছি সেই সামনেই তারা অবস্থান কর্মসূচি, মিছিল এবং বিভিন্ন রকমের কর্মসূচি দিয়েছে ধারাবাহিকভাবে। এবং একটা বিষয় জানিয়ে রাখি, এই প্রশাসনিক ভবনের দোতলায় কনফারেন্স রুমে ভিসি শিক্ষকদের নিয়ে একটা জরুরি সভা আহ্বান করেছেন, সেটাও 11টায়। আমরা যখন উপস্থিত হয়েছে তখন দেখতে পাচ্ছি যে কয়েকজন শিক্ষক ইতিমধ্যে এখানে উপস্থিত হয়েছেন। তাদের রিফ্রেশমেন্টের জন্য যে খাবার নাস্তা সেগুলো আনা হয়েছে। 11টায় এই ভবনের দোতলায় কনফারেন্স রুমে সেই বৈঠক অনুষ্ঠিত হবে এবং এই ঘটনা জানার পরে ছাত্ররা এই প্রশাসনিক ভবনের সামনেই তারা এক দফা দাবিতে আন্দোলন কর্মসূচি থ্রো করেছেন। তারা এখানে অবস্থান নেওয়ার পাশাপাশি পোস্টারিং করবেন এরকম কর্মসূচি দিয়েছেন। এর আগে যে 37 জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছিল, সেই 37 জন শিক্ষার্থীর নাম কিন্তু এখনো প্রশাসন কর্তৃপক্ষ প্রকাশ করে নাই, যে কারণে একটা বিভ্রান্তি তৈরি হয়েছে ছাত্রদের মধ্যে। তারা মনে করছেন যে সমস্ত শিক্ষার্থী আন্দোলন করছে সেই আন্দোলনরত শিক্ষার্থীদের নাম ওই তালিকায় থাকতে পারে। এই কারণে কিন্তু আন্দোলনে নতুন মাত্রা যুক্ত হয়েছে। আরেকটা বিষয় জানিয়ে রাখতে চাই যে এরই মধ্যে 2017 সালে এই ক্যাম্পাসে 2 জন ছাত্রের উপর নির্যাতনের ঘটনা ঘটেছিল। ওই নির্যাতনের ঘটনাকে কেন্দ্র করে খানজাহানি থানায় 2টা মামলা হয়েছে গত রাতে। এই মামলায় সাবেক ভিসি ডক্টর মোহাম্মদ আলমগীর এবং প্রভিসি সোবাহান মিয়া সহ 12 জনকে আসামি করা হয়েছে। শিক্ষার্থীরা বলছেন যে এই মামলার সাথে তাদের এই আন্দোলনের যৌক্তিক আন্দোলনের কোনো সংযুক্ত নাই, কিন্তু তারা ধারণা করছেন যে এই আন্দোলনকে ভিন্ন খাতে প্রভাবিত করার জন্য তাড়াহুড়ো করে ওই মামলা দুটি দায়ের করা হতে পারে। ওই মামলা দুটি দায়ের করেছেন 2 জন ছাত্র যারা কিনা ওই ঘটনায় নির্যাতিত হয়েছিলেন। একটা তথ্য জানিয়ে রাখতে চাই যে 5 আগস্টের পরে যখন ডক্টর মোহাম্মদ মাসুদ ভিসি হিসাবে এই খুলনা প্রকৌশল এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভিসি হিসাবে দায়িত্ব পেয়েছিলেন, তিনি কিন্তু সাংবাদিকদের সাথে প্রথম বৈঠকেই বলেছিলেন যে ওই যে ছাত্রদের 2017 সালে যে নির্যাতনের ঘটনা ঘটেছিল সেটা উনি তদন্ত করবেন এবং ব্যবস্থা নেবেন। এই ঘটনার প্রেক্ষিতে উনি নিজের অবস্থান হয়তো পরিষ্কার করার জন্য এই মামলাগুলো করেছেন। তবে সাধারণ ছাত্রদের অভিমত যে এই মামলার সাথে তাদের কোনো সম্পৃক্ততা নাই। আমরা দেখতে পাচ্ছি যে ছাত্ররা ইতিমধ্যে আস্তে আস্তে এই প্রশাসনিক ভবনের সামনে জড়ো হচ্ছেন এবং শিক্ষকরাও আস্তে আস্তে আসছেন। অর্থাৎ 2টা কর্মসূচি এখানে হবে। 11টায় শিক্ষকদের মিটিং হবে, জরুরি সভা, এবং 10:30 থেকে এখানে আন্দোলনে বসবেন ছাত্ররা। এই ছিল খুলনা কুয়েট ক্যাম্পাস থেকে সর্বশেষ। মাকসুদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, কুয়েট ক্যাম্পাস থেকে সবশেষ খবর জানাতে যুক্ত ছিলেন সহকর্মী মাকসুদ রহমান। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।